অধিক আইনজীবী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। রঞ্জি ট্রফি 2023-24 মৌসুমের অন্তিম ম্যাচ খেলতে আগামীকাল ময়দানে নামছে ত্রিপুরা রেলওয়ে। তার আগে আজ আগরতলা এমপি মাঠে প্রস্তুতিতে উভয় টিম। এখন দেখার বিষয় ত্রিপুরার অন্তিম ম্যাচে কি জয়ের মুখ দেখতে পাচ্ছে। রাজেশ মুন্ডা নামে এক ব্যক্তিকে খোয়াইয়ের চেরমা এলাকায় মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ঝোলাবেলি খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। পরে এসডিপিও পরশুরাম মজুমদারের আশ্রম সড়ক অবরোধ প্রত্যাহার করে। রেডিও স্টার সংলগ্ন এলাকায় নিজ ভাড়াবাড়িতে উদ্ধার এক মধ্যবয়স্ক মহিলা ব্যক্তিকে। এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট মহিলা প্রেমিকের সাথে থাকবে। প্রেমিক মারফত এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত বলে মনে করছেন অনেকে। ঘটনায় ছিল খুব শীঘ্রই 414 জন চিকিৎসক নিয়োগ করা হবে। ইতিমধ্যে 143টি ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ করা বা নিয়োগ প্রক্রিয়া চলছে। স্টাফ নার্সের ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া চলছে, যারা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষজ্ঞ ডাক্তারদের অপ্রতুলতা মেটাতে ত্রিপুরাতে পোস্ট গ্রাজুয়েট পোস্ট যেখানে আগে 85টা ছিল তা বাড়িয়ে 100টি পদে যাচ্ছে। এখনো ন্যাশনাল মেডিকেল কমিশন অনুমোদন দিয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার লক্ষ্য হচ্ছে সর্বস্তরের লোকজনদের চিকিৎসা সংক্রান্ত সুরক্ষা প্রদান করা। 4.15 লক্ষ পরিবার যারা এখনো এই যোজনার আওতায় আসেনি তাদেরকে আওতাভুক্ত করা হবে। বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা সহ এই প্রকল্প সর্বরে সুস্বাস্থ্যের গ্যারান্টি সুনিশ্চিত করবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধন করে একথাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে 5টি প্রকল্পের জন্য ডোনার পক্ষ থেকে 717 কোটি টাকা আদায় করেছে। ডেন্টাল কলেজ নির্মাণের জন্য 202 কোটি টাকা,